ও ভাইজানেরা, জওয়ান যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমার রাসূলুল্লাহ দিবানারা আমার নবী পাককে ভালোবেসেছিলেন। ফুরফুরা শরীফের আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, যিনার নামটা হচ্ছে জুলফিকার আলী সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আমার নবীকে কতটা ভালোবেসেছিলেন। তিনি দরুদ শরীফ পড়তে লাগলেন, এত মধুর আওয়াজ ছিল তিনার দরুদ শরীফ পড়ার। তিনি দিনের 8 চালার নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ শরীফ পড়ে, বসে বসে দরুদ শরীফ পড়ে। সামনে থেকে একটা বৃদ্ধ মানুষ লাঠি নিয়ে নড়তে পারে না, চলতে পারে না। ওই বৃদ্ধ মানুষটা এসে হাজির হয়ে যায়, ছোট হুজুরের সামনে হাজির হয়ে যায়। ছোট হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই বৃদ্ধ মানুষটাকে দেখে ছোট হুজুর উঠে দাঁড়িয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বৃদ্ধ মানুষটাকে দেখে ছোট হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি উঠে দাঁড়িয়ে গেলেন। ও ভাইয়ারা, ও আমার জওয়ান যুবকেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, ছোট হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন। ওই বৃদ্ধ মানুষটি ছোট হুজুরকে বলতে লাগলেন, ও বাবা জুলফিকার, তুমি আমাকে দেখে দাঁড়ালে কেন বাবা? তুমি আমাকে দেখে উঠে দাঁড়ালে কেন বাবা? আমি তো বৃদ্ধ মানুষ, আমি তো সেইভাবে হাঁটতে পারি না, চলতে পারি না। তুমি আমাকে দেখে উঠে দাঁড়ালে কেন? কারণটা কি? ছোট হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আপনাকে দেখে মনে হলো আপনি সম্মান পাওয়ার যোগ্য মানুষ। আপনাকে দেখে মনে হলো আপনি সম্মান পাওয়ার যোগ্য মানুষ। আমি জুলফিকার আমার মনে মনে হয়েছে, ওই জন্যে আপনাকে দেখে উঠে দাঁড়িয়ে গেলাম। ওই বৃদ্ধ মানুষটি আবারও বলতে লাগে, ও বাবা জুলফিকার, এই গভীর রাতে তুমি এত মধুর সুরে দরুদ শরীফ পড়ো কেন বাবা? এত মধুর আওয়াজে দরুদ পড়ো কেন বাবা? ছোট হুজুর কেবলা বলেছিলেন, আমি এতদিন পর্যন্ত শুধু আজ নয়, আমি প্রত্যেকটা রাতে আমি আমার নবীর শানে দরুদ পড়ি। প্রত্যেকটা রাতে আমার নবীর শানে দরুদ পড়ি। আমার নবীর বিধানখানা মেনে না, আমার নবীর বিধানখানা মেনে না, আমার নবীর বিধান হয় না। ওই জন্য আজকে আমি কানতে 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 মধুর সুরে দরুদ শরীফ পড়তে লেগেছি। ওই বৃদ্ধ মানুষটি বলেছিল, ও বাবা জুলফিকার, ও বাবা জুলফিকার, তুমি এত মধুর সুরে দরুদ শরীফ পড়ো বাবা, তুমি এত মধুর সুরে দরুদ শরীফ পড়ো বাবা। আমি বৃদ্ধ মানুষ নয়, আমি বুড়ো মানুষ নয়, আমি হচ্ছি তোমার সেই নবী পাক। জোরে বলেন না সুবহানাল্লাহ। ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কে বললেন, ও বাবা জুলফিকার, আমি বৃদ্ধ সুরাতে বৃদ্ধ অবস্থায় তোমার কাছে এসেছি বাবা। তোমার দরুদ শরীফের আওয়াজটা এতটা মধুর, তোমার দরুদ শরীফের আওয়াজটা এতটা মাধুর্য, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং মদিনাতুল মুনাওয়ারা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে আমি রাসূলুল্লাহ তোমার দরুদ শরীফের আওয়াজটা শুনতে পাচ্ছিলাম। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে আমি রাসূলুল্লাহ তোমার এই দরুদ শরীফের আওয়াজটা শুনতে পাচ্ছিলাম। বাবা জুলফিকার, পড়ো পড়ো, আরো ভালো করে দরুদ শরীফ পড়ো। আল্লাহ নবীর দিদার খানা হয়ে গেল। আহা,
সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ মসজিদে নববী শরীফ থেকে কিছুটা পাশেই আল্লাহ নবী শুয়ে আরাম করছেন। রব্বি হাবলি উম্মতি বলে এখনো পর্যন্ত এই গুনাহগার উম্মতির জন্য কাঁদে। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ হতভাগা গুনাহগার উম্মতি সেই নবীকে এখনো ভালোবাসতে পারলো না, এখনো মহব্বত করতে পারলো না। আহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ রওজা আকদাসে শুয়ে আরাম করছেন। নবী আমার বললেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তিটা আমি নবী আমার ওফাতের পরে, আমার ইন্তেকালের পরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাজারখানা একটিবার জিয়ারত করলো, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমি নবী আমার ইন্তেকালের পরে, আমার ওফাতের পরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার যে সমস্ত আশিক উম্মতি আমি নবী আমার মাজারখানা একটিবার জিয়ারত করলো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম ওই ব্যক্তিটার জন্য আমি নবী আমার শাফাআতটা ওই ব্যক্তিটার জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আহা, বললাম না এই 2.5 মাস কি 3 মাস হলো ঘুরে এসেছি। আপনাদেরকে কি বলবো, মক্কা শরীফ হাজী সাহেব যারা আছেন তারা জানেন মক্কা শরীফে একটু কিচিরমিচির আছে ভাই, একটু হয়, কিন্তু মদিনা শরীফে গিয়ে দেখি একদম নরম পরিবেশ, কোনো কিচিরমিচির নেই, কোনো হাঁকাহাঁকি নেই। লক্ষ লক্ষ মানুষ মদিনার মসজিদ নববী শরীফে আছে, অথচ একটা আওয়াজ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার মসজিদ নববী শরীফে নামাজ আদায় করে ওখানে 40 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সঙ্গে জামাতে আদায় করতে হয় মদিনার মসজিদ নববী শরীফে। আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, যে ব্যক্তিটা মদিনার মসজিদ নববী শরীফে একটানা 40 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সঙ্গে আদায় করবে, তার জীবনের সমস্ত গুনাহ আমার আল্লাহ পাক এমনি মাফ করে দেবে। মদিনার মসজিদ নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ আদায় করলে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে, শিরকের গুনাহ নয়, আর বাদ বাকি যে গুনাহগুলো আছে আল্লাহ মাফ করে দেবে। এ নওজোয়ান তরুণেরা, মদিনার মসজিদ নববী শরীফে এক ওয়াক্ত নামাজ জামাতে আদায় করলে 50 ওয়াক্ত ওয়াজের সওয়াব, 50,000 নামাজের সওয়াব আমার আল্লাহ ওই ব্যক্তিটার আমল নামায় লিখে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এত ফজিলত মদিনার মসজিদ নববী শরীফে। সেখানে গিয়ে দেখি ভাই কোনো আওয়াজ নেই, পুরো একেবারে নরম পরিবেশ, কোনো কথাবার্তা নেই। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদ নববী শরীফ থেকে নামাজটা আদায় করে নিয়ে ওই গলি দিয়ে আমার নবী পাকের রওজা মুকাদ্দাসে ঢোকার রাস্তা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে ঢুকবো, হাজার হাজার মানুষ ওখানে ঢুকে রয়েছে, ওখানে যাচ্ছে, ওই গলি দিয়ে যেতে থাকে। ভাই কি বলবো, একটা কোনো আওয়াজ নেই। এখানে আমরা এতগুলো মানুষ একসঙ্গে রয়েছি, কত আওয়াজ হচ্ছে দেখেন না পাশে গিয়ে, অথচ ওখানে কোনো আওয়াজ নেই। ওখানে গিয়ে দেখলাম আমার নবী পাকের রওজা মুকাদ্দাসের গায়ে লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে বিশ্বের ঈমানদারগণ,
তোমাদের গলার আওয়াজ আমার নবীর গলার আওয়াজের থেকে যেন বেশি না হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্যি মদিনার মানুষেরা পালন করছে, কোনো অসুবিধা নাই, কোনো রকম অসুবিধা নাই, একেবারে কি সুন্দর পরিবেশ। মদিনা এমন একটা দেশ, এত পরিষ্কার পরিচ্ছন্ন দেশ, সেই মদিনাকে একটা মেডেল পেয়েছে পরিষ্কার পরিচ্ছন্নর জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীতে কত দেশ আছে, সব দেশের থেকে সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন দেশ মদিনা শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর রওজা মুবারকের ওখান থেকে ওই গলিতে ঢোকার সময় একটু সালাম দিতে হয়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুসলিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও নওজোয়ান তরুণেরা, আমার মায়েরা বোনেরা, কি বলবো আপনাদের, এমন কোন মানুষ নাই আমি দেখিনি তার চোখ দিয়ে পানি ঝরে না, এমন মানুষ আমি দেখতে পাইনি। আমার নবী পাকের মাজার মুকাদ্দাস খানা দু নয়নে যেই না দেখতে পাওয়া যায়, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়, চোখের পানি ধরে রাখা যায় না, চোখের পানি ধরে রাখা যায় না। আল্লাহ নবী ফরমাচ্ছেন, আল্লাহ নবী বলেছেন, আমি ওফাতের পরে যে ব্যক্তিটা আমি নবী আমার রওজার পাশে এসে সালাম দিল, আমার রওজার পাশে এসে সালাম দিল, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তার সালামের জবাবটা আমি রাসূলুল্লাহ নিজে দিয়ে থাকি। তার সালামের জবাবটা আমি রাসূলুল্লাহ নিজে দিয়ে থাকি। আহা, শুধু তাই নয়, আল্লাহ নবী আরো ফরমাচ্ছে, যে ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ আমার ওফাতে পরে আমি নবী আমার মাজারে এসে সালাম দেয়, আমি নবী আমার মাজার শরীফে এসে সালাম দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি আমার মাজার শরীফের মধ্য থেকে ওই ব্যক্তিটাকে আমি রাসূলুল্লাহ দেখতে থাকি। আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার গোসাইপুরে লাগা মানুষেরা শুনে রেখে দি, আমি আপনি আজকে কোরআনের মাহফিলে বসেছি, নবীর মাহফিলে বসেছি, যে নবীর মাহফিল, যে নবী সুপারিশ না করলেন, যে নবী শাফাত না করলেন, আমি আপনি কেউই জান্নাতে যেতে পারবো না। সেই নবীর মাহফিল হচ্ছে আজকে এখানে। আজকে যদি এই মাহফিলে আপনারা না বসেন, এই মাহফিলটা সৌন্দর্যটা বেকার হয়ে যাবে। এই মাহফিলে বসলে কি ফায়দা আছে? এই মাহফিলে বসে যে ফায়দা আছে, এই মাহফিলে যদি আপনি শুধুমাত্র এসে বসেন, শুধুমাত্র এসে একটু বসেন, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন এই মাহফিলে বসার ওসিলাই আমার আল্লাহ পাক আমার আপনার জীবনে যত সাগীরা গুনাহ আছে, অর্থাৎ ছোট ছোট গুনাহ আছে, আমার আল্লাহ পাক ওই ছোট ছোট গুনাহগুলো এমনি মাফ করে দেয়। সকলে খুশি হয়ে বলে, এই মাহফিলে বসলে আমার আপনার জীবনে যত ছোট ছোট গুনাহ আছে, আমাদের চলতে ফিরতে উঠতে বসতে গুনাহ হয় না? হয় না? আমরা সব ফারিস্তা নাকি? আমরা তো কেউ ফারিস্তা না। আমাদের জীবনে গুনাহ থাকবে, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গুনাহগার গুনাহগার। এই গুনাহগুলোকে এই রকম মাহফিলে বসে মাফ করাতে হয়, এটা রাসূল জানিয়েছে, আমি নয়। বাপেরা, নওজোয়ান তরুণেরা, হে নবী পাকের প্রেমিকেরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা শুনে রেখে দিন। শুধু তাই নয়, এই
রকম একটা মাহফিলে যদি আমি আপনি এসে বসি, আমি আপনি যদি এই জায়গায় এসে বসে একটিবার তওবা করে নিতে পারি, একটিবার তওবা করতে পারি, ওই তওবা করার ওসিলায় আমার আল্লাহ পাক আমার আপনার জীবনে যত কবিরা গুনাহ আছে, অর্থাৎ বড় বড় গুনাহ আছে, আমার আল্লাহ পাক ওই কবিরা গুনাহগুলোকেও আমার আল্লাহ এই মাহফিলে বসার ওসিলায় মাফ করে দেয়। আমার আপনার জীবনে যত কবিরা গুনাহ আছে, অর্থাৎ ছোট ছোট গুনাহ আছে, এই বড় বড় গুনাহ আছে, আমার আল্লাহ পাক এই মাহফিলে বসার ওসিলায় ওই গুনাহগুলোকেও মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজোয়ান তরুণরা, আমার মায়েরা, বোনেরা, বেটিরা, শুনে রেখে দিন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন দুনিয়ার জমিনে শুধু জান্নাত নয়, দুনিয়ার জমিনে আরো দুটি জান্নাতের বাগান আছে। কোন দুটি জান্নাতের বাগান? সাহাবা হুজুররা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদেরকে একটু বলে দিন, আমাদেরকে একটু বলে দিন। আল্লাহ নবী বললেন, আমার রওজা শরীফ থেকে নিয়ে আমার মেম্বার শরীফটা যতটুকু জায়গা, ওই জায়গাটুকু রিয়াজুল জান্নাত, ওই জায়গাটা হচ্ছে আল্লাহ পাকের জান্নাতেরই টুকরা। সকলে জোরে বলে হুজুর এসে তাকবীর দিন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, আমাদের সকলের পীরজাদা ভাইজান হুজুর কিবলা, আমাদের সকলের পীরজাদা ভাইজান হুজুর কিবলা। নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান। যাই হোক, মাশাআল্লাহ, আমাদের সকলের প্রাণপ্রিয় পীরজাদা ভাইজান হুজুর কিবলা তিনি এসেছেন, ঠিক নির্দিষ্ট সময় তিনি স্টেজে আসবেন। আমি আবার অনুরোধ করব, যারা এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন, আপনারা সকলেই মাহফিলে চলে আসুন। ও ভাইয়ানেরা, জওয়ান যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, শুনে রেখে দিন, এই মাহফিলের গুরুত্ব আমার আল্লাহ কতটা দিয়েছেন, এই মাহফিলের বরকত আল্লাহ পাক কতটা দিয়েছেন। আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, যে ব্যক্তিটা আল্লাহ ও আল্লাহর রাসূলের কথা আলাপ আলোচনা যেখানে হয়, ওই জায়গায় যদি বসা হয়, ওই জায়গাটা আল্লাহ পাকের জান্নাতেরই টুকরা। ওই জায়গাটাও আল্লাহ পাকের জান্নাতের টুকরা। এই মাহফিলের গুরুত্ব সম্পর্কে বলতে গেলে অনেক সময় লেগে যাবে ভাই, আমি ওদিকে যাচ্ছি না, শুধু আপনাদেরকে একটু জানিয়ে দিলাম। এরপরেও যদি আপনারা এই মাহফিলে না বসেন, তাহলে মনে করতে হবে আপনারা প্রায় ফেরেশতা, আপনাদের গুনাহ নেই। অনুরোধ করব আপনাদের, আপনারা মাহফিলে চলে আসেন। তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, প্যার করতে হবে। কেমন প্রেম করতে হবে আমার নবী পাককে? সাহাবা হুজুরদের দেখে শিক্ষা নিতে হবে। সাহাবা হুজুররা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা ভালোবেসেছিলেন, কতটা মহব্বত করেছিলেন। আহা, আল্লাহ নবী তিনার উম্মতদের ঘরে কতটা মহব্বত করেছিলেন আগে শুনে। আর আমরা তিনার উম্মত হয়ে আমরা সেই নবীর কতটা মহব্বত করতে পারছি, আলোচনা একটু মন দিয়ে শুনলেন বুঝতে পারবেন। আল্লাহ নবী যখন নবুয়তের দায়িত্বখানা পেলেন, তিনি তায়েফবাসীদের ঘরে দাওয়াত দিতে লাগলেন, কুফারে কুরাইশদের ঘরে দাওয়াত দিতে লাগলেন।
যে আল্লাহ পাক আমাকে নবী করে পাঠিয়েছে, তোমরা আমাকে নবী বলে মেনে নাও আর আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে দাও। কি বলেছে? তোমরা আমাকে নবী বলে মেনে নাও আর আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাও। আমার নবীর কথা কেউ বিশ্বাস করেছিল ভাই? আমার নবীর কথা শুনেছিল? শুধু তাই নয়, আমার নবীকে তারা এত মার মেরেছিল, এক তারিখে আল্লাহর নবীকে তারা এত মার মারলো, আল্লাহর নবী আল্লাহ জমিনে বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। আল্লাহর নবী বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। আল্লাহ নবীকে এত মার মেরেছিল, তারা এত টর্চার করেছিল। যেই আল্লাহ নবী আল্লাহ জমিনে বেহুশ হয়ে পড়লেন, আমার আল্লাহ পাক আরশটা কেঁপে উঠলো। আমার আল্লাহ হযরতে জিবরিলকে পাঠিয়ে দিলেন, এই বাবা জিবরিল যাও তায়েফের জমিনে চলে যাও, তায়েফের জমিনে গিয়ে দেখো আমার নবীর উপরে কি অত্যাচার। যাও আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইজাজত খানা নিয়ে পুরো তায়েফবাসীকে তুমি নাস্তা নাবুদ করে দাও। হযরতে জিবরাইল চলে আসলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম তায়েফের জমিনে চলে আসলেন। তায়েফের জমিনে এসে আল্লাহ নবী দেখে অসুস্থ বিমার অবস্থায়, আল্লাহ নবী বিমার অবস্থায় পড়ে আছে। আল্লাহ নবীর কোনো হুঁশ নাই, আল্লাহ নবীর কোনো হুঁশ নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি একটিবার অনুমতি দিন, আপনি একটিবার ইজাজত খানা দিন। যারা আপনার উপরে এতটা অত্যাচার করলো, যারা আপনার উপরে এতটা অবিচার করলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটিবার যদি আপনি অনুমতি খানা দিয়ে দেন, আপনার ইজাজত অনুযায়ী আমি জিবরাইল পুরো তায়েফবাসীকে নাস্তা নাবুদ করে দেব। আল্লাহ নবী কি বলেছিলেন? আল্লাহ নবীর আখলাক কেমন ছিল দেখুন। আল্লাহ নবী বলেছিলেন, এ ভাই জিবরাইল, আল্লাহ পাক আমাকে নবী করে পাঠিয়েছে, আল্লাহ পাক আমাকে রাসূল করে পাঠিয়েছে। তোমরা যদি আজকের দিনে আমার অত্যাচারের কারণে তোমরা যদি তায়েফবাসীকে তুমি যদি নাস্তা নাবুদ করে দাও, এ বাবা জিবরাইল, আমি রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে নবী করে পাঠিয়েছে, আমাকে রাসূল করে পাঠিয়েছে। আমি আর কার কাছে ইসলামের দাওয়াত খানা দেব? আমি আর কার কাছে কলেমার দাওয়াত খানা দেব? এ বাবা জিবরাইল, যাও চলে যাও, খবরদার খবরদার তায়েফবাসীদের উপরে যেন তুমি অত্যাচার করো না। ও বাবা জিবরাইল, যাও চলে যাও। শুধু তাই নয়, আল্লাহ নবী আল্লাহ তাআলার দরবারে দুটো হাত তুলে মুনাজাত করতে লাগলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, এরা আজকে আমাকে মেরেছে, এরা আজকে আমাকে বুঝতে পারিনি, এরা আজকে আমাকে বুঝতে পারিনি, ওই জন্য মেরেছে। ও রব্বুল আলামিন আল্লাহ, এমন একটা দিন হয়তো আমি নবী আমার জীবনে আসতে পারে, যেই দিনটায় এদের ছেলে পেলেরা আমাকে নবী বলে মেনে নেবে, আমাকে রাসূল বলে মেনে নেবে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি তায়েফবাসীদের উপরে গজব দেবেন না, আপনি তায়েফবাসীদের উপরে গজব দেবেন না। আমি আপনার হাবিব দোয়া চাই, এই তায়েফবাসীদেরকে আপনি হেদায়েত নসিব করে দিন। জোরে বলে আল্লাহ পাক, আপনি এদের ঘরে গজব দেবেন না আল্লাহ, এদের ঘরে আপনি হেদায়েত দান করুন। এত মার মারার পরেও, এত মার আমার নবীকে মারলো, কিতাবে এসেছে আমার নবীর মাথা থেকে পা পর্যন্ত পুরো রক্তাক্ত অবস্থা করে দিয়েছিল। এই রকম অবস্থা, এত মার আমার নবীকে মারলো। আমি শুধু ওয়াজ করব, প্রেমের ওয়াজ। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেম করতে হবে, এটা বলে নিলাম। আমার রাসূলুল্লাহর আদর্শ কেমন।
সেই নবীর মাহফিলে আমি বসেছি যে নবীর শাফাআত ছাড়া আমি কেউ জান্নাতে যেতে পারবো না ভাই, কারোর ক্ষমতা নেই। কিন্তু আপনি যত বড়ই নামাজি হন, যত বড়ই দিনদার পরহেজগার হন, আমার নবীর উপরে যদি একটু প্রেম কম থাকে আপনি জান্নাতের চৌকাঠও গাড়াতে পারবেন না। আমার নবীকে ভালোবাসতে হবে, নবীকে মহব্বত করতে হবে। কেমন ভালোবেসেছিলেন? আমার রাসূলুল্লাহর দিকে তো কেউ নাই, আমার নবী একা কলমার দাওয়াত দিচ্ছেন, কেউ নাই সঙ্গে। কলমার দাওয়াত কি বন্ধ ছিল? বন্ধ ছিল? বন্ধ ছিল না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার যখন কলমার তাগিদটা দিতে থাকেন, একজন মানুষ আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যায়। সেই মানুষটিকে ভাই বলতে পারবে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জাহানের প্রথম খলিফা। আমি এই ওয়াজটা করছিলাম, ওখানে হয়তো অনেকে ছিলেন, সেদিন পুরো শেষ করতে পারিনি। আমার নবীর প্রেমের ওয়াজ করছিলাম। তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রকম কঠিন পরিস্থিতিতে, যখন রাসূলের দলে কিন্তু কেউ নেই, শুধু নবী একা, ওই রকম কঠিন পরিস্থিতিতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীর নূরের হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, বাবা আবু বকর, এতদিন আমি একা ইসলাম প্রচার করেছি, আমি কিন্তু আর একা করব না। তুমি যখন আমার হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়েছো, বাবা আবু বকর, কাল থেকে তুমিও আমার সঙ্গে কলেমার দাওয়াত দিতে লাগবে। হযরত আবু বকর বললেন, আমি প্রস্তুত। কি মহব্বত দেখে, মহব্বতের ওয়াজ। হযরত আবু বকর সিদ্দিক পরের দিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাথ দিয়ে তিনিও কলেমার প্রচার করতে লাগলেন। কি বলতে লাগলেন? এই তায়েফবাসীরা, তোমরা শোনো, আল্লাহ পাক নবীকে সত্যিকারের নবী করে পাঠিয়েছে, তোমরা নবীকে নবী বলে মেনে নাও আর আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাও। কারণ আমি তো তোমাদের মধ্যে একদিন ছিলাম, আমি তো তোমাদের মধ্যেই ছিলাম, কিন্তু তোমাদের থেকে বেরিয়ে এসে আমি যে কি শান্তিতে আছি আল্লাহ ও আল্লাহর রাসূলকে পেয়ে, সে কথা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা মেনে নাও, আল্লাহকে আল্লাহ বলে মানো, নবীকে নবী বলে স্বীকার করো। যেই হযরতে আবু বকর সিদ্দিক এই কথাটা বলল, এতটা পাথর তারা নিক্ষেপ করলো। কিতাবে এসেছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে তো মারলই, আর সাথে আবু বকরকে এত মারলো, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাথর খেয়ে পাথরের আঘাত খেয়ে তিনিও আল্লাহর জমিনে সেন্সলেস অবস্থায়, অর্থাৎ বেহুশ অবস্থায় পড়ে গেলেন। এত মার মেরেছিল হযরত আবু বকরকে। খবর দেওয়া হলো হযরতে আবু বকর সিদ্দিকের আম্মার কাছে, যাও, তোমার ছেলে মুহাম্মাদের দলে গিয়েছে। তোমার ছেলে কার দলে গিয়েছে? মুহাম্মাদের দলে গিয়েছে। পরিণতি কি হয়েছে দেখে এসো। তোমার ছেলেকে বোঝাও সে যেন মুহাম্মাদের দল না করে, মুহাম্মাদের প্রেমে সে অন্ধ হয়ে গেছে। যাও, ছেলেকে বাড়ি নিয়ে এসো। হযরতে আবু বকর সিদ্দিকের আম্মা জান হযরতে আবু বকরকে কোন রকম ভাবে বাড়িতে নিয়ে আসলেন। বাড়িতে যেই নিয়ে এসেছেন, কিছুক্ষণ পর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞানটা ফিরে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। জ্ঞানটা ফেরার সঙ্গে সঙ্গে কি এই মুখ দিয়ে কি প্রেম বার হচ্ছে জানেন? কি বাক্য বার হচ্ছে, কি কথা বার হচ্ছে? হযরতে আবু বকরের জবান দিয়ে বার হচ্ছে, আম্মা জান, আমার নবী কেমন আছে? জোরে বলেন না সুবহানাল্লাহ। এত মার খাওয়ার পরেও আবু বকরের জবান দিয়ে বার হচ্ছে, আম্মা, আমার নবী কেমন আছে? প্রেম তো আমি আপনিও নবীকে করি, আর আবু বকর করেছিল। তফাৎটা শুধু দেখে কি প্রেম করেছিল।
হযরতে আবু বকর সিদ্দিকের আম্মা বলতে লেগেছে, ও বাবা আবু বকর, তোমার ওই মুখে আর মুহাম্মাদের নাম নেবে না বাবা, ওই মুখে আর মুহাম্মাদের নাম উচ্চারণ করবে না। এতদিন তোমার উপরে তো কোনো জুলুম হয়নি, এতদিন তোমার উপরে তো কোনো টর্চার হয়নি। ও বাবা আবু বকর, তুমি যেই না মুহাম্মাদের দলে গেলে বাবা, তোমার উপরে এতটা অত্যাচার নেমে আসলো। ও বাবা আবু বকর, তুমি আজ কোনোদিন মুহাম্মাদের নাম মুখে নেবে না, আর কোনোদিন মুহাম্মাদের নাম তুমি মুখে নেবে না। কিন্তু দেখতে পাওয়া যায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ দিয়ে শুধুমাত্র নবী 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 নবী, শুধু নবী আর নবী। আবু বকর সিদ্দিকের আম্মা বলতে লাগে, ও বাবা আবু বকর, এই তো দু একটা দিনের মহব্বত, তোমার সঙ্গে মুহাম্মাদের কি এমন দেখেছো মুহাম্মাদের মধ্যে, কি এমন গুণ দেখলে মুহাম্মাদের মধ্যে, তুমি এতটা প্রেমে পড়ে গেলে বাবা, এতটা প্রেমে অন্ধ হয়ে গেলে। হযরতে আবু বকর কি বলেছিলেন, ও আমার আম্মা জান, একটা মানুষের মধ্যে যত রকম গুণ থাকা দরকার, একটা মানুষের মধ্যে যত রকম গুণ থাকা দরকার, তার থেকে কিছুক্ষণের মধ্যে আসবে, এসে সকলে বসে। মাশাআল্লাহ, অনেক মানুষ আপনারা এসেছেন, আরো আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা সাইয়্যিদিনা। মদিনার মসজিদে হাকে বেলাল আজান, মদিনার মসজিদে হাকে বেলাল আজান, সেই আজান শুনিত খোদার আরশে মাকান। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে একটু মন দেন, মদিনার মসজিদ নববী শরীফের মুয়াজ্জিন কে ছিলেন? হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন আজান দিতেন, ওনার আজানের ধ্বনিটা আমার আল্লাহ আরশে মুআল্লায় বসে শুনতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য কবি বলছে, মদিনার মসজিদে হাকে বেলাল আজান, সেই আজান শুনিত খোদার আরশে মাকান, মদিনার মসজিদে হাকে বেলাল আজান। ওই হতো না সকাল সেথা না শুনে আজান, শুনে আজান মসজিদে যায় নবী দো জাহান। ওই হতো না সকাল সেথা না শুনে আজান, শুনে আজান মসজিদে যায় নবী দো জাহান। দয়ার নবীর ঘুম ভাঙিত শুনিয়া আজান, শুনে আজান মসজিদে যায় নবী দো জাহান। ও গো নবী দো জাহান, মদিনার মসজিদে হাকে বেলাল আজান, সেই আজান শুনিত খোদার আরশে মাকান, মদিনার মসজিদে হাকে বেলাল আজান। ওই নামাজ শেষে সবাই
আবু বকর উমর আলী কাদের উসমান ও গো কাদের উসমান মদিনার মসজিদে হাকে বেলাল আজান সেই আজান শুনিত খোদার আরশে মাকান মদিনার মসজিদে হাকে বেলাল আজান আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আমার দিনদার ইমানদার ভাইরা আল্লাহওয়ালা ভাইরা